খালাতো ভাইয়ের বার্থডেতে গিয়ে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিনুসরাত জাহান। সো আজকে আমি একদম শাওয়ার নিয়ে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম, বিকজ আজকে আমার কাজিন মানে আমার খালাতো ভাইয়ের ফার্স্ট বার্থডে। তো অফকোর্স আমি যাওয়ার আগে তো আমারও বাসায় কিছু বাচ্চা কাচ্চা আছে, এগুলোকে আমার না খাইয়ে গেলে তো চলবেই না। কারণ আমার এগুলোকে যেইখানেই যাই না কেন যারকে খাইয়ে যেতে হয়, নাহলে আমার মাথার মধ্যে অনেক প্যারা থাকে। কারণ ওদের মার কাজ শুধু ডিম দেওয়া, বাচ্চা ফুটানো, বাকি সব কাজ আমার, ওদেরকে খাওয়ানো আর বড় করা। সো যাই হোক, এই তো আমি একদম ভালো মতো রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। অ্যান্ড আমি একাই যাচ্ছিলাম, বাসার সবাই আগেই চলে গিয়েছে, আমার একটু লেট হয়ে গিয়েছিল। সো আমি এই তো একটা রিক্সা নিয়ে মিরপুর 1-এর দিকে চলে যাচ্ছিলাম, বিকজ আমার খালার বাসা মিরপুর 1-এ। অ্যান্ড বিকালের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল। আর 1 নম্বরের এই রোডটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, বিকজ এই রোডটার পাশে অনেক ফ্লাওয়ার, দেন অনেক গাছ ছোট ছোট বিক্রি করে, অনেক সুন্দর। তো এই কারণে আমার খুব ভালো লাগে। তো এই তো আমি আমার খালার বাসায় চলে এসেছি, এটা আমার খালাতো বোন। সো ওর সাথে আমার অ্যাকচুয়ালি বন্ডিংটা বোনের থেকেও বেশি, মানে আমার কাজিন হতে পারে বাট রিলেশন একদম আমার নিজের বোনের মতো। সো এসে দেখলাম আমার ছোট মামা বেবির জন্য গিফট নিয়ে এসেছে। অ্যান্ড এই যে আমাদের বার্থডে বয়, যার কোনো রিয়াকশনই নেই, তার কখনোই মুখে কোনো রিয়াকশন থাকে না, না সে হাসে না সে কাঁদে, কোনো রিয়াকশনই নেই। সো এখানে আর একটা গিফট চলে এসেছে, সেটা একটা ছোট্ট বাইক, কত কিউট একটা বাইক, একদম ওরই মতো কিউট। তো এরপর ওর গিফট একদম আমরা আনপ্যাকিং করছিলাম, যেটার ভিতর কি আছে। সো যেহেতু বেবি অ্যান্ড ছেলে বেবি, সো ওর গিফট আর কি হতে পারে, আমরা একদম সব কিছু আনপ্যাকিং ট্যাকিং করে আমরা এটা দিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম। মানে বয়স বাড়লে কি হবে, স্বভাব এখনও সেই বাচ্চাদের মতোই রয়ে গিয়েছে। তো ওকে ওর গিফটটা দেখাচ্ছিলাম, অ্যান্ড সি অ্যাজ অলওয়েজ ওর আবারও কোনো রিয়াকশন নেই। তো এখানে ওকে নিয়ে আমরা একটু খেলা করছিলাম, ওকে একটু টাইম দিচ্ছিলাম, আমার ছোট মামি, দেন আমি, আমাদের আরও রিলেটিভরা সবাই মিলে ওর সাথে একটু মজা করছিলাম, যেহেতু আজকে বার্থডে বয়। অ্যান্ড পার্সোনালি ওকে আমি অনেক বেশি আদর করি, অনেক বেশি ভালোবাসি, ওর প্রতি আমার অনেক মায়া। তো ওদের সেকেন্ড ফ্লোরে খুব সুন্দর করে একদম সাজানো হয়েছে ওর বার্থডের জন্য। অ্যান্ড ওর বার্থডেটা আসলে আরও সুন্দর করে করা হতো, যেহেতু রোজার মধ্যে পড়েছে, এ কারণ একদম আমরা ক্লোজ যারা ফ্যামিলি রিলেটিভরা তারাই ছিলাম। তো এখানে আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর ওইখানে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করছিল, মানে এত পিচ্চি পিচ্চি বাচ্চা সবাই মিলে। তো এর মধ্যে ইফতারের টাইম হয়ে গেল, আমরা সবাই ইফতারের জন্য বসে পড়লাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইফতার আইটেম হয়েছিল, অনেক মজা হয়েছে প্রত্যেকটা আইটেম। অ্যান্ড সবাই মিলে একসাথে ইফতার করতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমার পুরো ফ্যামিলি এখানে প্রত্যেকে ছিল। আমার আসলেই পার্সোনালি ওই দিন অনেক বেশি ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে আমরা ইফতার করতে পারছি, একটা গল্প আড্ডা সব কিছু মিলে আসলে না, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যদি একসাথে থাকে আর একসাথে ইফতার করা যায়, এটার মতো আনন্দের আমার মনে হয় না আর কিছু থাকে। বড়রা ইফতার করলেও ছোটরা তো ছোটই, ওরা ওর গিফটস নিয়ে খুব কাড়াকাড়ি করছিল, মারামারি করছিল, ওর এটা চাই তার সেটা চাই। তো এখানে ইফতার শেষে আমরা সবাই আরেকটা রুমে যেয়ে গল্প করছিলাম, অ্যান্ড বাচ্চাগুলোকে সবগুলোকে অন্য রুমে পাঠিয়ে দিয়েছিলাম, বিকজ ওরা অনেক দুষ্টামি করছিল, মানে এতগুলা পিচ্চি বাচ্চা হয়ে গেছে। আর প্রত্যেকটা ওকেশনে আমরা যেটা জানি যে বাচ্চারা একটু অন্যরকমই থাকে, বাচ্চারা সবসময় অনেক বেশি লাফালাফি করে, ঝাপাঝাপি করে। দেখেন এখানে কি করতেছে, এখানে ও চামচ দিয়ে ওকে খাইয়ে দিবে অ্যান্ড ও খাবে না, মানে কি একটা অবস্থা। ওরা রান্নাবাটি খেলছে, একজন রান্না করছে, একজন খাইয়ে দিচ্ছে, আর একজন খাবে না, এমন একটা অবস্থা। দেন এই বেবিটাকে ওর বাইকে একটু বসিয়ে দেওয়া হলো। ও আসলে অনেক ভীতু একটা বাচ্চা, ওনা অনেক ভয় পায়, মানে ওর আশেপাশে মানুষ ছিল দেখে ও একটু হাসছিল সবার কথা শুনে, না হলে ও এইসব খেলনা প্রচুর ভয় পায়। ইভেন তো ওকে যদি একটা টেডি বিয়ারও দেওয়া হয়, সেটা দেখেও খুব ভয় পায়, এমন একটা অবস্থা। তো ও নিজেই বাইকটা চালানোর চেষ্টা করছিল, যেটা দেখে আমরা সবাই অনেক হাসলাম, আর ওকে অনেক কিউট লাগছিল মাশাল্লাহ। তো এরপরে দেখেন ও একাই বাইক চালাচ্ছে, এমন একটা অবস্থা, ওকে ধরে রাখা যাচ্ছে না, ও পা দিয়ে পাড়া দিচ্ছে, অ্যান্ড বাইকটা অটোমেটিক্যালি চড়া শুরু করে দিয়েছেন। এটা দেখে আমরা সবাই অনেক হাসছিলাম। দেন এরপরে এই তো ওর বার্থডে কেক চলে এসেছে, অ্যান্ড ওকে মাশাল্লাহ খুব সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড সবাই আমরা নিচে চলে আসছিলাম, সবাই তো কেকের অ্যান্ড ডেকোরেশনটার ছবি তুলছিলাম। অ্যান্ড মাশাল্লাহ আমার ভাইটাকে কত কিউট লাগছে, কত কিউট একটা বেবি, ওকে আমার অনেক আদর লাগে, অনেক বেশি আদর লাগে। অ্যান্ড এটার ফার্স্ট বার্থডে ছিল, এই যে ওকে একটা বার্থডে ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে, কত কিউট। অ্যান্ড ওর বার্থডেটা কিন্তু অনেক বড় করে করা হতো, বাট রোজার কারণে এটা করা হয়নি। অ্যান্ড রোজার মধ্যে আসলে ব্যাপারটা কি একদমই আমার ফ্যামিলি মেম্বাররাই ছিলাম। তো এই তো
বেবিটা হচ্ছে এখন কেক কাটবে। সব ছোট বাচ্চারা চলে গিয়েছে, এখন আমরা তো বড় হয়ে গিয়েছি, সো আমাদের ওখানে মানায় না। এই তো ওর চাচু হচ্ছে ক্যান্ডেল ধরিয়ে দিচ্ছিল অ্যান্ড সবাই মিলে সেলিব্রেট করছিল। অ্যান্ড গাইজ লুক অ্যাজ অলওয়েজ ওর আবারও কোনো রিয়াকশন নেই, মানে ওকে যাই করেন না কেন ওর কোনো রিয়াকশন নেই, ও হাসেও না কাঁদেও না, ও এত সুইট একটা বেবি। সো এই তো আমরা কেক কাটা শেষে কেক টেক খাচ্ছিলাম অ্যান্ড রাতের বেলা আমরা ডিনারও করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি সেটা ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছি, বিকজ এমন আড্ডার মধ্যে আমি মজে গিয়েছিলাম, আড্ডা দিতে দিতে আমার দিন দুনিয়ার কোনো হুঁশই ছিল না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আশা করি সবার আমার ব্লগ ভালো লেগেছে। আমার ব্লগ ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।